বন্ধুরা, স্বাগত তোমাদেরকে টুমটুম টয়সে। বন্ধুরা, আমরা কিন্তু গল্প দাদুর কাছে চলে এসেছি গল্প শুনতে। ও বাবা, এই তো সবাই চলে এসছো গল্প শুনতে। মিষ্টিমা, তোমার সব বন্ধুরাও চলে এসছে তো? কি, তাহলে গল্প শুরু হবে তো? হ্যাঁ দাদু, আমরা সবাই চলে এসেছি, তাড়াতাড়ি শুরু করো গল্প। সেই যে মহাদেবের কাহিনী শুনছিলাম আমরা, কত সুন্দর সুন্দর কাহিনী। দাদু, আমাদের যা ভালো লাগছে না, এই শ্রাবণ মাসে আবার মহাদেবের কাহিনী, কত কিছু জানতে পারছি। আচ্ছা বেশ, তোমাদেরকে তো আমি গল্প শোনাতেই আসি। আমার কাছে অনেক গল্পের ঝুলি আছে, সেখান থেকেই তোমাদের গল্প শোনাই। হ্যাঁ দাদু, আমরা কত গল্প শুনেছি, আর অনেক গল্প শুনবো। বন্ধুরা, তোমরাও কিন্তু এরকম গল্প শুনতে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ বন্ধুরা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর মহাদেবের গল্প শোনো। মহাদেবের গল্প এই শ্রাবণ মাসে আমি তোমাদেরকে শোনাচ্ছি। শিব পুরাণে উল্লেখ আছে, যারা এই শ্রাবণ মাসে মহাদেবের পুজো করে তারা মহাদেবের আশীর্বাদ পায়। তাই তো তোমাদেরকেও আমি সেটা শোনাচ্ছি। হ্যাঁ দাদু, আমরাও শুনবো, মহাদেবের কত কাহিনী শুনছি, আরও শুনবো। বেশ, আজকে শোনাবো মহাদেব কেন বাকছাল পরেন। আগে উনি এটা পড়তেন না। তোমাদেরকে তো শুনিয়েছি মহাদেবের সেই অগ্নিস্তম্ভ থেকে কিভাবে প্রকাশ হয়েছিল। হ্যাঁ দাদু, অগ্নিস্তম্ভে থেকে প্রকাশের কাহিনী আমাদের মনে আছে, ব্রহ্মা বিষ্ণুর কাহিনী। বেশ বেশ, আবার আরেকটা গল্প শুনিয়েছি, যেখানে ভগবান শিব ব্রহ্মার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। আর আজকে শোনাবো ভগবান শিব কেন বাকছাল পরেন। ও তাই, এই বাঘছাল পড়ার ইতিহাস আমরা জানবো আজকে। একদমই তাই। ভগবান শিব আগে বাকছাল পরতেন না, এবং কি করে তা পরলেন সেই কাহিনী শোনো। একদিন বন জঙ্গলের এক জায়গায় সমস্ত ঋষি মুনিরা বসে সাধনা করতেন। সেখানে তাদের কুটিরও ছিল। তারই পাশ থেকেই একজন প্রায়ই যাতায়াত করতেন। তখন তার গায়ে পরিধানে সেরকম কোনো পোশাকই থাকতো না। সেই জন্য মুনি এবং ঋষিরা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। আমরা এখানে আমাদের পরিবার নিয়ে থাকি। হ্যাঁ ঠিকই তো, আমরাও এখানে খুবই অসুবিধায় পড়ি, তাই না দিদি? হ্যাঁ ঠিকই বলেছ। এ কে, এই পুরুষ কে? একে তো কখনোই এই বনে দেখিনি। এ কেনই বা এখানে যাতায়াত করে? এবং এর গায়ের পোশাক দেখেছ, কেমন বিচ্ছিন্ন, চারিদিক কেমনভাবে গায়ে কত কিছু জড়ানো। এ এরকমভাবে পোশাক পরে যাতায়াত করে, আমাদের এটা একদমই ভালো লাগে না। আপনারা এর কিছু বিহিত করুন, আপনারা কিছু করুন। ও এই পথ দিয়েই যাতায়াত করে, ওকে একদিন আপনারা বলুন ও কেন এইভাবে যায়, আমাদের খুবই অসুবিধে হয়, ও যেন অন্য কোনো পথ দিয়ে তবে যাতায়াত করে। এই কথা শুনে মুনি ঋষিরা একদিন পরামর্শ করে এক কাজ করলেন। তারা কি করলেন, তাদের সমস্ত শক্তি এক জায়গায় এনে এক হিংস্র পশুর তৈরি করলেন। সেই হিংস্র পশু হলো একটি বাঘ। সেই মুনি ঋষিরা তাদের শক্তি দিয়ে এমনভাবে তাকে তৈরি করলো
যাতে কোনো অজানা মানুষকে দেখে সে তক্ষুনি তাকে প্রাণে মেরে দেয়। আর বনের মধ্যে একটা গর্ত নির্মাণ করলো, যে এই রাস্তা দিয়ে সেই অপরিচিত ব্যক্তি যাতায়াত করে, সে যাতে ওই গর্তে পড়ে গেলে সেই বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়তে পারে। এই রাস্তা দিয়েই সে আসবে এবং এই বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়বে। এই গর্তের পাশেই এই বাঘকে আমরা রেখে যাই এবং সেই বাঘ ধীরে ধীরে গর্তের মধ্যে লুকিয়ে থাকলো। যখনই সেই ব্যক্তি আসবে, সে তার উপরে ঝাঁপিয়ে পড়বে। না হলে সেই ব্যক্তি যদি গর্তে পড়ে যায়, তবে বাঘ তাকে গর্তের মধ্যেই মেরে ফেলবে। এবং সমস্ত মুনি ঋষিরা লুকিয়ে থাকলো সেই বনের মধ্যে। আমরা আমরা এই বনের মধ্যেই লুকিয়ে থাকি, দেখি সেই ব্যক্তি কখন আসে, এবং সে আসলেই যাতে ওই বাঘ তাকে একেবারে প্রাণে মেরে দেয়, আমরা তাই লক্ষ্য রাখব। এবং সেই ব্যক্তি আবার সেই দিনের মতো সেই বনের রাস্তা দিয়ে চলতে লাগলো এবং তাদের সেই পরিকল্পনা মতো সে সেই গর্তে পড়ে গেল। যখনই গর্তে পড়ে গেল, সেই বাঘ তার উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তাকে মেরে ফেলার চেষ্টা করতে লাগলো, তার সঙ্গে লড়াই করলো, কিন্তু কিছুতেই তাকে মারতে পারল না, তাকে কোনো আঘাত করতে পারল না, বরং সে নিজেই পড়ে গেল। তারপরে সেই বাঘের সঙ্গে সেই ব্যক্তির বেশ কিছুক্ষণ লড়াই চলতে লাগলো, বেশ কিছুক্ষণ লড়াই, প্রবল লড়াইয়ের পর সেই বাঘই মারা গেল। আর সেই লোকটি কিন্তু সুস্থই থাকলো। কি কিছু বুঝতে পারলে নাকি? হ্যাঁ দাদু, এটা কি করে হলো? ওই লোকটি বাঘকে মেরে ফেললো? হ্যাঁ, বাঘকেও মেরে ফেললো। কে বলো তো ইনি? কে? তখন সেই বাঘকে মেরে সেই বাঘের ছাল উনি নিজেই পরে নিলেন এবং নিজের স্বরূপ দেখা দিল। সমস্ত স্বরূপ নিয়ে যখন উনি দেখা দিলেন, তখন সমস্ত মুনি ঋষিরা এসে একেবারে তার পায়ে পড়ে গেল। এ কি, আমরা কি ভুল করে ফেললাম? আমরা কি ভুল করে ফেলেছি? আমাদেরকে ক্ষমা করুন। আমরা আপনাকে চিনতে পারিনি মহাদেব, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনাকে চিনতে পারিনি, আপনার এই মহিমা আমরা বুঝতে পারিনি মহাদেব। আমাদেরকে ক্ষমা করে দিন, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনার স্বরূপ বুঝতে পারিনি। বুঝলে তো বাচ্চারা? সেই আগের কাহিনীটাও মনে আছে তো, কিভাবে মহাদেবের স্বরূপ উনি দেখিয়েছিলেন? সেই পরনাদ মুনি, যার কাছে সমস্ত হিংস্র পশুরা অনুগত হয়ে থাকত, সেই মুনি, সেই যে বনে তার কুটির নির্মাণের জন্য কাঠ কাটতে গিয়েছিলেন এবং কুঠার চালনা করার সময় তিনি তার হাত কেটে ফেলেন। হাত কেটে যাওয়ায় সেই হাত থেকে রক্ত না বেরিয়ে বেরিয়েছিল পাতার রস। তাতে উনি খুবই খুশি হয়েছিলেন, ভেবেছিলেন তিনি সাধনায় সফল হয়েছেন, তাই তিনি এত পবিত্র যে ওনার হাত থেকে পাতার রস নির্গত হচ্ছে। মনে আছে তো সেই কাহিনীটা? হ্যাঁ দাদু, সেই যে মহাদেব একটা বৃদ্ধ দাদুর মতন রূপ ধারণ করেছিল, তারপরে সেই দাদু গিয়ে সেই পরনাদ মুনির সঙ্গে দেখা করলো এবং তার খুশির কারণ জানতে চাইলো। তারপরে খুশির
কারণ জানতে চাওয়ায় মুনি যখন সবটা খুলে বলল, তখন সেই দাদু তার নিজের ছাই মাখা হাতটা দেখালো। তখন পর্ণাত মুনি বুঝে গেল ইনি আসলে মহাদেব, এবং তখন ক্ষমা চেয়ে নিল। হ্যাঁ, তাই তো দাদু, আমরা কিন্তু মনে রেখেছি এবং ক্ষমা চেয়ে আবার নিজের কুটিরের দিকে চলতে লাগলো। এইভাবে মহাদেবের স্বরূপ পর্ণাত মুনিও জানতে পেরেছিলেন। আমরা সেই কাহিনীগুলোই জানলাম। বাহ, এই তো একদম সুন্দর মনে রেখেছো। খুব খুশি হলাম, ভীষণ ভালো লাগলো। এইভাবে নতুন কাহিনীর সঙ্গে পুরনো কাহিনীটাও মনে রাখবে। হ্যাঁ দাদু, আমরা পরের দিন আবার মহাদেবের কাহিনী শুনবো। বন্ধুরা, তোমরা কিন্তু লাইক শেয়ার করবে। বাই বাই। হ্যাঁ বন্ধুরা, টাটা, বাই বাই।